নমস্কার। সোনার সংসার থেকে আবার চলে এসেছে আপনাদের নবদা আজকে আরেকটা ভালো গল্প শোনাতে। তো আশা করি আপনাদের আগের যে গল্পটা আমি আলোচনা করেছিলাম সেটা অবশ্যই ভালো ছিল, অবশ্যই ভালো তো লাগতেই হবে। আজকে আমি আপনাদের আরেকটা ভালো গল্প পড়ে শোনাবো। গল্পটার নাম হচ্ছে পাপের ফল ভোগ করতেই হয়। খুব সুন্দর গল্প। তো চলুন আলোচনা করা যাক। তবে সবার আগে একটাই কথা বলবো, সোনার সংসার সোনার সংসার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন মন দিয়ে আজকের গল্পটা আলোচনা করা যাক। এই কথা ভাবলে চলবে না যে আমার পাপ কম অথচ বেশি শাস্তি ভোগ করতে হচ্ছে, কিংবা কোনো পাপই করিনি অথচ শুধু শুধু শাস্তি পেতে হলো। সকলের পরম বন্ধু সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবানের এমনই বিধান যে যার যেমন পাপ সে তার বেশি শাস্তি পেতে পারে না। যখন কেউ শাস্তি পায় বুঝতে হবে সে কোনো না কোনো পাপ নিশ্চয় করেছে, এ তারই ফল। তো অবভিয়াসলি আমরা যেরকম কর্ম করব সেরকমই আমরা ফল ভোগ করব। একটি শোনা ঘটনার কথা বলি, মানে লেখক এখানে এবার একটা ঘটনার কথা আমাদের কাছে উল্লেখ করছেন। কোনো এক গ্রামে এক সজ্জন ব্যক্তি বাস করত। তার বাড়ির পাশেই ছিল এক শ্যাকরার দোকান। শ্যাকরার কাছে লোকে সোনা রূপা নিয়ে আসতো গয়না গড়ে দেওয়ার জন্য। শ্যাকরা অর্ডার অনুযায়ী গয়না তৈরি করে দিত। গয়না গড়ার মজুরি দিয়েই তার সংসার চলত। একবার শ্যাকরার কাছে বেশ কিছু সোনা জমা পড়েছিল। এই খবরটা রাতের পাহারাওয়ালা সিপাই যেন কিভাবে জানতে পেরেছিল। সেই দিন রাতেই ওই সিপাই শ্যাকরার ঘরে ঢুকে শ্যাকরাকে খুন করে যে বাক্সে সোনা গয়না সব ছিল সেই বাক্সটা মাথায় তুলে নিয়ে চুপি চুপি সরে পড়ল। এমন সময় ওই শ্যাকরার প্রতিবেশী ভদ্রলোক রাত্রিবেলা উঠেছে প্রস্রাব করতে বলে। বাইরে এসে দেখে একটা লোক শ্যাকরার ঘর থেকে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। সে তখন ছুটে গিয়ে চোরকে জাপটে ধরে চেঁচিয়ে বলল, তুই শ্যাকরার বাক্স নিয়ে কোথায় পালাচ্ছিস? পাহারাদার সিপাই বলল, তুই চুপ করে থাক, চেঁচামেচি করিস না। শোন, এতে যা সোনা আছে তুই অর্ধেক নে আর আমি অর্ধেক নিই। সজ্জন ভদ্রলোকটি বলল, আমি কেন ওসব নিতে যাব? আমি কি চোর? তো দেখো কি অবস্থা, লোভ দিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। পাহারাদার সিপাই বলল, আমার কথা শোনো, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে। ভদ্রলোক কিন্তু সোনার পাত্র নয়, সেই কিছুতেই তাকে ছাড়বে না। তখন সিপাহী করলো কি, মাথা থেকে বাক্সটা নামিয়ে মাটিতে রেখে ওই ভদ্রলোককে জাপটে ধরে জোরে সিটি বাজাতে আরম্ভ করে দিল। সিটির শব্দ শুনে ওই গ্রামের অন্য পাড়ায় যেসব সিপাই পাহারা দিচ্ছিল তারা দৌড়ে সেখানে এসে হাজির হলো। তখন আগের সিপাই চিৎকার করে তাদের বলতে লাগলো, এই লোকটা ওই বাড়ি থেকে এই বাক্সটা চুরি করে পালিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। সিপাইরা ভদ্রলোককে আটক করলো। সকলে শ্যাকরার ঘরে ঢুকে দেখে শ্যাকরা মরে পড়ে আছে। ব্যাস, আর যায় কোথায়? সবাই মিলে ভদ্রলোককে ধরে থানায় চালান করে দিল। পরের দিন জজের সামনে লোকটিকে হাজির করা হলো। ভদ্রলোকটি বলল, হুজুর, আমি চুরিও করিনি আর খুনও করিনি। এই সিপাই শ্যাকরাকে খুন করে বাক্স নিয়ে পালাচ্ছিল দেখতে পেয়ে আমি তাকে ধরেছিলাম। অন্য পাহারাদাররা সাক্ষী দিল, না হুজুর, এই লোকটাই শ্যাকরাকে মেরেছে আর বামাল ধরেছি। তো যে চুরি করেছে সে তো ধরা পড়লো না, যে খুন করেছে সেও ধরা পড়লো না। উল্টে যে বাঁচাতে চাইছিল, যে সোনাটাকে উদ্ধার করতে চাইছিল, সেই দোষী হয়ে গেল। অনেকদিন ধরেই মোকদ্দমা চলল। শেষে জজ সাহেব এই ভদ্রলোককে আসামি সাব্যস্ত করে তার ফাঁসির হুকুম দিলেন। ফাঁসির হুকুম শুনে লোকটি জজকে বলল, হুজুর, আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলে ভগবানের রাজ্যে কি ন্যায় বলে কিছু নেই? আমি খুন করিনি, কিন্তু আমার শাস্তি হলো, অথচ যে খুনি সে বেঁচে গেল। এই কি অন্যায় বিচার? এই কথা শুনে এবং লোকটির হাবভাব দেখে জজের মনে খটকা লাগলো। তিনি ভাবলেন,
মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে, এর একটা তদন্ত হওয়া দরকার। এই ভেবে তিনি মনে মনে একটা ফন্দি আঁটলেন। পরের দিন একজন লোক চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জজ সাহেবকে বলল, হুজুর, কাল রাত্রে আমার ভাইকে কারা খুন করে পালিয়েছে, দয়া করে আপনি এর বিহিত করুন। জজ তখন সেই সিপাহীকে আর কয়েদি ভদ্রলোককে হুকুম দিলেন, যাও তো, তোমরা দুজনে গিয়ে লাশটাকে উঠিয়ে নিয়ে আসো। তারা দুজনে লাশটা আনতে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখলো খাটের উপরে কাপড় দিয়ে লাশ ঢাকা পড়ে আছে, সব একেবারে রক্তে মাখামাখি। দুজনে খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দিল। খাট নিয়ে চলতে চলতে খানিক দূর এগোতেই সিপাহীটা আসামি ভদ্রলোককে বলল, দেখো ওই দিন যদি তুই আমার কথা না শুনতিস। তো দেখো, আমি আরেকবার বলছি, দুজনে খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দিল। খাট নিয়ে চলতে চলতে খানিক দূর এগোতে সিপাহীটা আসামি ভদ্রলোককে বলল, দেখ, ওই দিন যদি তুই আমার কথা না শুনতিস তো সোনাও পেতিস, আর আজ তোর ফাঁসিও হতো না। এখন বুঝতে পারছিস তো সৎ হওয়ার কি ফল? কয়েদি ভদ্রলোক বলল, আমি তো উচিত কাজই করেছি, তাতে ফাঁসি হবে তো হোক। খুন তুই করলি আর ফাঁসি হলো আমার, ভগবানের দরবারে ন্যায় বলে কিছু নেই। খাটের উপরে নকল মরা সাজানো লোকটা শুয়ে শুয়ে দুজনের সব কথা শুনছিল। যখন জজের সামনে খাট নামানো হলো তখন রক্তমাখা কাপড় সরিয়ে লোকটি উঠে দাঁড়ালো, আর রাস্তায় দুজনের মধ্যে কি কি কথা হয়েছিল সব জজ সাহেবকে জানালো। জজ সাহেবের সন্দেহ দূর হলো, প্রকৃত অপরাধীকে ধরা গেল। তিনি তৎক্ষণাৎ সিপাহীটিকে বন্দি করার হুকুম দিলেন। কিন্তু জজের মনে একটা নতুন চিন্তার উদয় হলো। তিনি কয়েদি ভদ্রলোককে গোপনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে, এই মকদ্দমায় তুমি নির্দোষ প্রমাণিত হলে, কিন্তু সত্যি করে বলো তো, এই জন্মে কি তুমি কোনো খুন করেছিলে? তখন কয়েদিটি বলল, হুজুর, সে অনেক আগের ঘটনা। এক দুশ্চরিত্র লোক লুকিয়ে লুকিয়ে আমার বউয়ের কাছে আসতো। আমি তাদের দুজনকেই আলাদা আলাদাভাবে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা কেউই আমার কথা শোনেনি। একদিন রাত্রে আমি বাড়িতে ছিলাম না, সেই সময় লোকটি আমার ঘরে আসে। দৈবক্রমে আমি হঠাৎ বাড়ি ফিরে আসি আর তাদের দুজনকে একসঙ্গে বিছানায় দেখি। আমার মাথায় রক্ত চলে গেল। তলোয়ারের এক কোপে লোকটার গলা কেটে ফেললাম, তারপর ঘরের পিছনে নদী লাশটা ফেলে দিলাম। এই খবর আজ পর্যন্ত কেউ জানে না হুজুর। এই কথা শুনে জজ কয়েদিকে বললেন, তোমার ফাঁসি হবেই। আমি ভাবছিলাম যে আমি তো জীবনে কখনো ঘুষ খাইনি বা বেইমানিও করিনি, তবু আমার হাত দিয়ে একটা নির্দোষ লোকের ফাঁসির হুকুম হলো কি করে? এখন আমি নিশ্চিন্ত হলাম, আমার সংশয় দূর হলো। শোনো, ওই অতীত পাপের ফলে তোমার এই দণ্ডভোগ মানে ফাঁসি হলো। বর্তমান হত্যার জন্য সিপাহীরও ফাঁসি হবে। সজ্জন ভদ্রলোক খুনি সিপাহীকে ধরে নিজের কর্তব্য পালন করেছিল, কিন্তু তার যে শাস্তি হলো সেটা তার কর্তব্য পালনের ফল নয়। সে বহু পূর্বে যে খুন করেছিল এ তারই ফল। কেননা মানুষের নিজেকে রক্ষা করার অধিকার আছে, কিন্তু অপরকে হত্যা করার তার কোনো অধিকার নেই। এই অধিকার থাকে শাসকের বা রাজার। কর্তব্য পালন করেছিল বলে ওই পাপের ফল সে এই জন্মেই পেয়ে গেল। ফলে পরলোকের কঠোর দণ্ডভোগ থেকে সে মুক্তি পেল। কারণ এই জগতে যে শাস্তি ভোগ হয় তাতে সামান্য শাস্তিতে পাপ ক্ষয় হয়, আর স্বল্প ভোগে শুদ্ধিও হয়। নইলে পরলোকে মানে সুদসহ ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। এই ঘটনার দ্বারাই শিক্ষা পাওয়া যায় যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়, কিন্তু সেই কর্মফলের ভোগ কখন হবে তার কোনো ঠিক নাই। ভগবানের বিধান খুবই অগম্য। যতক্ষণ অতীতের পুণ্য জড়ালো থাকে ততক্ষণ বিষম পাপের ফলও তৎক্ষণাৎ পাওয়া যায় না। অতীতের পুণ্যকর্মের ভোগ হয়ে গেলে পুণ্য যখন ক্ষীণ হয়ে আসে তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে। পাপের ফল ভোগ করতেই হবে, এই জন্মে হোক বা পরে জন্মে। বাহ, খুব সুন্দর কথাটি, খুব সুন্দর গল্পটি আজকে আমরা পড়লাম। অবশ্যই আমরা যেরকম কর্ম করব তার ফল আমাদের সেরকমই ভোগ করতে হবে, আজ নয় তো কাল। তাই জন্য বলছি, কর্মটাকে ঠিক রাখো, নিজের কর্ম করে যাও, ফলের আশা রেখো না। ঈশ্বর আছেন, উনি অবশ্যই বিচার করবেন। আজ নয়, কাল নয়, তরশু নয়, পরশু নয়, তবে বিচার অবশ্যই হবে। তাই জন্য কর্মটাকে সবসময় ঠিক রাখো। এই জন্য
পাপ কাজ যদি করে থাকো তাহলে পাপের ফল তোমাকে ভোগ করতে হবেই হবে, এটা নিশ্চিত। তাই এটা ভেবে পেও না যে তুমি পাপ কাজ করবে আর তুমি বেঁচে যাবে আর তোমাকে কেউ ধরতে পারবে না, এটা একদমই নয়। আজকে এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা একটা উচিত শিক্ষা পেলাম। তাই কারোর ক্ষতি করো না, কোনো পাপ কাজ করো না, নইলে কিন্তু তোমার অবশ্যই এর ফল পেতেই হবে, সেটা যেখান থেকেই হোক। কখন ফল পাবে কেউ জানে না। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর সোনার সংসারকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।